যে সরকার হোক না কেন দলে তারা প্রোটেকশন দেবে, সুরক্ষা দেবে। সুরক্ষাই আপনি পান সংবিধান দিবসে। আপনি আর এর থেকে বড় অনুতাপের বিষয় কি আছে? বেশি দেরি না করে আমি শুরু করি। মাননীয় বিজেপির বিধায়কবৃন্দ, আমাদের 9ই আগস্ট যে ন্যক্কারজনক ঘটনা আরজি করে ঘটেছিল, এটা সকলেরই জানা এবং প্রত্যেকে ব্যথিত হয়েছেন, দল মত বর্ণ ধর্মের ঊর্ধ্বে উঠে। এবং আপনারা আপনাদের মতো করে আন্দোলন করেছেন। যেদিন রাজ্য সরকার অপরাজিতা বিল আনে, সেদিন আপনারা আমরা সবাই মিলে লড়েছি এবং বলেছি যে এই বিলটা পরবর্তীকালে অভয়ার মতো, তিলোত্তমার মতো, কাদম্বিনীর মতো বা সর্বোপরি আমাদের ডাক্তার বোনের মতো আর একটা ঘটনা ঘটলে তখন আপনি মুখ্যমন্ত্রী কার্যকর করবেন। কিন্তু 9ই আগস্টের বিচার কি? এই বিল তো 9ই আগস্টের বিচার দিতে পারবে না। এটা আমরা বলেছি, লাইভ হয়েছে, সবাই দেখেছেন। আমাদের মাননীয় অ্যাডভোকেট কৌস্তব বাগচি, মাননীয় কাউন্সিলর সজল ঘোষ, এরা কালকে জানিয়েছিলেন যে আমাদের অভয়া বোনের বাবা মা আজকে সংবিধান দিবসে বিরোধী দলের বিধায়কদের কাছে মিলিত হতে চান এবং তাদের কথা তারা বলতে চান। কি বলবেন? বাবা মাই বলবেন। আর আমাদের সঙ্গে মিট করার পরে আরেক বিরোধী দলের বিধায়ক আইএসএফের নওশাদ ভাইয়ের সঙ্গেও মিট করার পরিকল্পনা আছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি আমাদের কাছে প্রধান বিরোধী দলের সরকারি পক্ষে আপনি এসেছেন। এমন একটা দিনে এসেছেন যেদিন ডক্টর বাবা সাহেব আম্বেদকর সংবিধান 1949 সালে আজকের দিনে তিনি এই সংবিধান স্বীকৃতি পেয়েছেন। এই সংবিধানে যে সরকার হবে, যেহেতু ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, পুলিশ সংবিধান অনুযায়ী রাজ্যের হাতে, আর দেশ রক্ষার জন্য আর্মি ভারত সরকারের। সুরক্ষা দেওয়ার কাজটা সংবিধান দিয়ে গেছে রাজ্যের সরকারের উপরে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রীও করেন। তা আমরা আপনার বক্তব্য শুনবো এবং এর আগেও আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন, বলেছেন আপনি ডাক্তার বোন বলেছেন, বোনের বিচারের জন্য আপনার যা করার করবেন। আমার লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, যেহেতু সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে। সুপ্রিম কোর্টে কেউ যায়নি, সুপ্রিম কোর্ট নিজে নিয়েই ব্যাপারটা অনেকটাই কার্যত ঝুলিয়ে দিয়েছে। এটা আমাদের কাছেও একটা পীড়াদায়ক, কারণ সংবিধানের আরেকটা বড় স্তম্ভ হচ্ছে জুডিশিয়ারি। যাই হোক, সেখানে লড়াই চলছে, চলবে। রাস্তার লড়াইও আগের মতো ধারাবাহিকতা না থাকলেও এমপি এমএলএরা রাষ্ট্রপতির কাছে যাবেন অপরাজিতা বিল, সেটা ভালো, তো আমরা তো সাপোর্টও দিয়েছি, কিন্তু পরে 9 তারিখের পরে। আর আমরা 9 তারিখের বিচার চাওয়ার জন্য 10 তারিখে আমরা সারাদিন রাজ্যপালের দরজার সামনে ধর্ণা দেব। ওনারা রাষ্ট্রপতির কাছে যাবেন, আমরা 10ই ডিসেম্বর সব অল বিজেপি এমএলএ 10টা থেকে 10টা রাজ্যপালের সামনে সিঁড়িতে বসে 9 তারিখের বিচার। 9 তারিখের পরের বিচার চাইছেন ওনারা অপরাজিতা বিলটা করেছেন, 9 তারিখের পরের বিচার চাইছে। তাতেও আমাদের তো পূর্ণ সমর্থন আছে, আমরা তো ডিভিশন চাই, সমর্থন করেছি। কিন্তু 9 তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে তো হবে না। আমরা সেটা নিয়ে করব, কারণ 5 দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করার করেছে। এবং পৃথিবীর মধ্যে 8ম আশ্চর্য, এই মামলায় সুপার জেলে আর থানার ওসি জেলে, লোকাল যিনি পুলিশ স্টেশন, এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নজির নেই। আমরা সবাই আছি আপনার সঙ্গে। আমাদের প্রত্যেকের বাড়ি একদম, আমাদের প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে, এটা আমাদের প্রত্যেকের মাথায় রাখা দরকার। সমস্ত জায়গাতে মেয়ে আর কে দিনে আবার বিভিন্ন সিটিএ মেয়েরা কাজ করছে।
আপনার বাড়ির মেয়ে আমাদের জন্যই তো লড়াইটা করছিল, যে এখানে নোংরামি অসভ্যতা যেখানে চলতো, যে সিন্ডিকেট চলতো, তার বিরুদ্ধেই তো কথা বলেছে। আমাদের জন্যই, পাবলিকের জন্যই তাকে আমরা আমাদের রাস্তা থেকে হারিয়েছি। লড়াইটা তো আমাদের সকলকে করতে হবে, সে ন্যায়টা পাবে, এবং তার লক্ষ্য যেটা ছিল এই সিন্ডিকেট মুক্ত বা অসভ্যতামি মুক্ত একটা পরিবেশ তৈরি, সেটা আমাদের লক্ষ্য পূরণ করতে হবে। ডিউটিগত অবস্থায় রাত্রি 11:15 সে আমার সঙ্গে কথা হয়েছিল এবং সে আমাকে বললো, মা কোনো চিন্তা নেই, তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে। তারপরে কি হলো তার সাথে, আমার মেয়েটা কি অপরাধ করলো যে তাকে এবং নৃশংসভাবে তার কাজের জায়গায়, সে তো সুরক্ষিত, সে হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি। আমি তো তাকে বলতাম হসপিটালের গেটে ঢুকে যাবি, আমাকে একটা ফোন করবি, আর আমার কোনো চিন্তা থাকবে না। সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো, এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো। হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে? ডাক্তাররা কেন তাকে এভাবে নির্মম হবে? সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে? আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত? এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল। এত যন্ত্রণা, এত তিল করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোশ্চেন করি, কি হলো তার সাথে? আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো? সে তো তার স্বপ্নের জায়গায় ছিল, ওখানে আর্জি করে চান্সে আমার মেয়েটা খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল, তার স্বপ্নগুলো সফল হতে দিল না। ওই দুষ্কৃতীরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো। কেন এই নির্মম পরিস্থিতি হলো? তার জন্য আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন, তেমনি শুধু আপনারা এই কজন বললে হবে না, সমস্ত দেশের লোক, সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে। যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই। কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন খবর পেয়েছি তখন আমরা না ভেঙে পড়েছিলাম, কিন্তু যখন আমরা হসপিটালে এসেছি, যতটা আমরা মেয়ের মৃত্যুতে স্বপ্ন পেয়েছি, সেই দিনটা আমাদের প্রশাসন এবং পুলিশ আমাদের এমন ভাবে হ্যারাসমেন্ট করেছে, সে জীবনে আমরা কোনদিন আর সেটা ভুলবো না। একটা মেয়ে, আমার মেয়েটা মরে গেছে পাশের ঘরে, আর 3 ঘন্টা আমরা বসে আছি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।